তিন শ্রেণীর মানুষের সাথে ভাগে কোরবানি দিবেন না। ভাগে কোরবানি দেওয়া এটা জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, ভাগে কোরবানি করা, বিশেষ করে ছাগলে নয়, গরু অথবা উটের ভিতরে ভাগে 7 ভাগে, সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে। যদি কারো অ্যাবিলিটি থাকে তাহলে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, কেননা ভাগে দিলে অনেক সমস্যা আছে, কার কেমন কি নিয়ত থাকে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তবে 3 শ্রেণীর মানুষের সাথে ভাগে কোরবানি দিবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যার অশুদ্ধ নিয়ত থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, এমন যদি কোনো মানুষ থাকে তার সাথে ভাগে কোরবানি দিবেন না। অনেক মানুষ আছে লোক দেখানোর জন্য কোরবানি করে, অনেক মানুষ আছে গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা হজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত আমার কাছে পৌঁছায় না, পশুর গোশত আমার কাছে পৌঁছায় না, রক্ত সেটা জমিনের সাথে লেগে যায়, আর পশুর গোশত তোমরা নিজেরাই খাও, সুতরাং এটা কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, অন্তরে তোমরা খালেস নিয়ত করেছো কিনা। এজন্য অশুদ্ধ নিয়ত যদি কারো থাকে আপনি দেখেই বুঝতে পারবেন কার মনের ভিতরে কি আছে সেটা তো জানা নাই, তবে উপর থেকে যদি বোঝা যায় এই লোকটা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করতে চায় অথবা তার নিয়ত হচ্ছে মানুষকে দেখাবে, তাহলে ওই ধরনের মানুষের সাথে ভাগে কোরবানি দিবেন না, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে অশুদ্ধ নিয়ত যাদের থাকবে তাদের সাথে ভাগে কোরবানি দিবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হারাম টাকা যারা ইনকাম করে তাদের সাথে কোরবানি দিবেন না। সুদখোর যারা আছে, ঘুষখোর যারা আছে, যারা সুদে টাকা লাগায়, ঘুষ খায় এবং বিভিন্নভাবে হারামভাবে অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে খায়, তাদের সাথে ভাগে কোরবানি দিবেন না। কেননা 7 জন ব্যক্তি যদি কোরবানি করে, একজনের নিয়ত যদি খারাপ থাকে অথবা একজনের টাকা যদি হারাম হয়, সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, তাহলে বাকি 6 জনের কোরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন, একজনের টাকা যদি হারাম থাকে। এজন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই কোরবানির সময় আমরা অনেকে এই বিষয়টি করি, বিশেষ করে সুদখোর যারা আসে, সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে এই সুদের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা সুদ খায় দেন প্রিপেয়ার ফর ওয়ার উইথ আল্লাহ অ্যান্ড হিজ প্যাসেঞ্জার, তারা কেমন যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে। এজন্য সুদখোরদের সাথে কোরবানি দিবেন না, সুদখোরদের সাথে মেয়ে বিয়ে দিবেন না, সুদখোরদেরকে একঘেয়েমি করে দিবেন, যাতে করে তারা বুঝতে পারে এটা জঘন্যতম গুনাহ। এজন্য সুদ বন্ধ করতে হবে সমাজ থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, হারাম কাজ যারা করবে তাদের থেকে যাদের টাকা আসবে সেই টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহ কবুল করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে বেনামাজির সাথে ভাগে কোরবানি দিবেন না, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কোরবানি করছে কেন? নামাজ পড়া ফরজ, কোরবানি করা ওয়াজিব। যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কোরবানি করছে গোশত খাওয়ার জন্য। বিশেষ করে বেনামাজি যারা আছে তাদের সাথে কোরবানি করবেন না। এই 3 শ্রেণীর মানুষের সাথে কোরবানি করবেন না। 1 নাম্বার যাদের অশুদ্ধ নিয়ত, 2য় নাম্বার হচ্ছে যারা হারাম টাকা ইনকাম করে, এবং 3য় নাম্বার হচ্ছে যারা নামাজ পড়ে না, আল্লাহর ফরজ বিধান যারা ত্যাগ করে, এদের সাথে কোরবানি ভাগে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে।